একদিন বন্ধে হেসে খেলে কিভাবে বাংলা দ্বিতীয় পত্র রিভিশন দিবা তার রুটিন ভাইয়া দেখাই দিব আজকের ভিডিওতে। এই রুটিনটা এমনভাবে সাজানো হয়েছে তুমি বিরতি নিয়ে রেস্ট নিয়ে মোটামুটি আরামসে ইফেক্টিভই বাংলা দ্বিতীয় পত্র শেষ করতে পারবা। সেই ইফেক্টিভ রুটিনটাই ভাই আজকে দেখাবো, যেটা কতটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। দেখো আমি 15 ঘন্টা পড়ার রুটিন দিতেছি, তুমি চাইলে এটারে 18 ঘন্টাও বানিয়ে নিতে পারো, চাইলে একটু প্রেশার নিয়ে তুমি এটাতে 20 ঘন্টাও আসলে বানিয়ে নিতে পারো। সো সেটা কিভাবে করবা ভাইয়া চলো সেটা দেখাই দিই। দেখো স্লট 1 সন্ধ্যা 7টা থেকে, ধরো আজকে সন্ধ্যা 7টায় তুমি পড়তে বসছো, সন্ধ্যা 7টা থেকে 12টার মধ্যে 1 ঘন্টার ডিনার ব্রেক বা তুমি ফোন টোন সাজেশন ভিডিও দেখবা, এগুলোর জন্য ব্রেক নিলে স্টিল 4 ঘন্টা পড়ার টাইম থাকবে, মানে জেনুইন 4 ঘন্টা পড়ার টাইম থাকে। তাহলে এখানে তুমি 4 ঘন্টা পেয়ে যেতেছো। দেখো দেন কালকে সকাল 8টা, দেখো 12টায় যদি তুমি ঘুমাও বা ধরো একটাই তুমি ঘুমাইছো, 8টা পর্যন্ত ঘুমাইলে তোমার 7 ঘন্টা ফুলফিল ঘুম আসে। আমি ঘুমের জন্য তোমাকে 8 ঘন্টা টাইম দিছি, 8টা থেকে 10টা পর্যন্ত পড়লে তুমি এখানে 2 ঘন্টা পড়তে পারো। কেউ এটা 15 ঘন্টা টাইম ভাইয়া দেখাইতেছি, বাট টাইম কীভাবে বাড়াইতে হয় সেটাও ভাইয়া পরে শিখিয়ে দিব। সকাল 10 সাড়ে 10টা থেকে দেন আগামীকালকে সকাল 8টা থেকে 10টা পড়লা, দেন আধা ঘন্টা ব্রেক নিয়ে 10:30 থেকে 12:30 পর্যন্ত পড়াশোনা করলা। দেন আগামীকালকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত 3 ঘন্টা পড়লা, সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত 4 ঘন্টা পড়লা। দেন এরপরে চাইলে তুমি হচ্ছে গিয়ে সকালেও আরও 2 ঘন্টা এক্সট্রা পড়তে পারো। এই যে দেখছো 18 ঘন্টা আরামসে পড়া যায়, আর তুমি আরেকটু প্যারা নিলে 20 ঘন্টা এমনিতেই হয়ে যাবে। সো স্টিল বাট এই যে 15 ঘন্টার ভাইয়া টাইম দেখাইছি, প্রত্যেকটা তোমার খাওয়া দাওয়ার টাইম দেওয়া আছে এনাফ। দেখো এখানে 5টা থেকে 7টা ভাইয়া তোমাকে পড়তে দেয়নি, 5টা 7টা, এখানে 2 ঘন্টার ব্রেক, এখানে 8 ঘন্টা ঘুমের টাইম। 8 ঘন্টা আসলে ঘুমের টাইম না পরীক্ষার সময়, ঠিক আছে? সো এই জিনিসগুলো বুঝছো। আবার এখানে 11টা থেকে তুমি পরের দিন কখন সকালে উঠেছো, তুমি টাইম বাড়াইলে এখানে 15 ঘন্টা খুব ইজিলি পড়া যায়, 18 ঘন্টাও ইজিলি পড়া যায়, খুব একটা পেইন হয় না। কিন্তু 20 ঘন্টা পড়তে গেলে একটু পেইন নিতে হবে। সো কীভাবে কী রিভিশন দিবা সেটা ভাইয়া বলে দেই। আমরা তোমাদেরকে যে সাজেশনসগুলো দিছি বা দিব, যারা টিম তাণ্ডবে আসো তাদেরকে তো ভাইয়া লাইভ সেশনে বলে দিব তোমরা কোনটা কীভাবে পড়বা। সো তোমাদের মোটামুটি দেখো অনুচ্ছেদ 2 ঘন্টা ধরে পড়বা, চিঠিপত্র তোমরা 30 মিনিট ধরে পড়বা, সারাংশ 1 ঘন্টা ধরে পড়বা, ভাব সম্প্রসারণ 3 ঘন্টার মধ্যে রিভিশন দেওয়া শেষ করবা, প্রতিবেদন 30 মিনিট, রচনা হচ্ছে গিয়ে 4 ঘন্টা। আমি যে 8টা রচনা ইম্পর্টেন্ট দাগায় দিছি তার মধ্যে মাত্র 5টা পড়লেই হবে। তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও এই 5টার মধ্যে আরামসে তুমি একটা লিখতে পারবা ইনশাআল্লাহ। সেটা ভাইয়া বলে দিব কোন 5টা। সো সেটা হচ্ছে গিয়ে যারা জানতে চাও কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া ওই 5টা আমাদের জন্য আমাদের ইউটিউবে একটা ফ্রিতে ভিডিও দিয়ে দেন, ভাই ওই 5টা মোস্ট ইম্পর্টেন্ট রচনা হচ্ছে তোমাদেরকে দাগায় দিব। যে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও, অলরেডি তো বাংলার প্রথম পত্রের প্রমাণ পাইছো, সব কমন পড়ছে না মাশাআল্লাহ। সো ইনশাআল্লাহ ওইগুলো হচ্ছে গিয়ে তোমরা কমন পেয়ে যাবা। সো প্রতিবেদন কীভাবে হচ্ছে ভাই 30 মিনিট বলতেছি, চিঠিপত্র কেন 30 মিনিট বলতেছি একটু বুঝো। চিঠিপত্র তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, প্রতিবেদন তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আসলে মুখস্থ করার কিছু নাইও। তুমি যেই কাজটা করবা তোমার আসলে রুলসগুলো জানা এখানে ইম্পর্টেন্ট, যে আমি কীভাবে লিখবো, কীভাবে লিখতে হয়, এগুলো তুমি আরামসে হচ্ছে গিয়ে টু দি পয়েন্টে লিখে ফেলবা। আর বই থেকে বা ভাইয়া যে ধরো প্রতিবেদন মানে 5টা জায়গায় দিস ইম্পর্টেন্ট, তুমি জাস্ট একটু রিভিশন দিবা, ঠিক আছে? এক নজরে জাস্ট একটু রিভিশন দিবা, দিয়ে তুমি জাস্ট মানে রিডিং পড়বা, রিডিং পড়ে নিয়মগুলো প্র্যাকটিস করো, যে আমার এই পাশে এই জিনিসটা লিখতে হয়, এই পাশে এই জিনিসটা লিখতে হয়। সেম থিং তোমার চিঠিপত্র, সেটা হোক ব্যক্তিগত, সেটা হচ্ছে গিয়ে তোমার আবেদনপত্র, সেই আবেদনপত্রটা আসলে কীভাবে লিখতে হয় এগুলো কিন্তু তুমি চোখ বুলাবা না, ডেফিনেটলি খাতায় লিখবা। আর বাকিগুলো এগুলো আমরা সব বানাই লিখি, এগুলো মুখস্থ কেউ করে না। বাট এগুলোর যে রুলসগুলো আছে, লেখার যে একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নগুলো তুমি হচ্ছে গিয়ে 30 মিনিট ধরে প্র্যাকটিস করবে। এই জন্য আমি এখানে এই টাইমগুলো দিছি। তো আমরা 10টা ইম্পর্টেন্ট সারাংশ দাগায় দিব, 10টা ইম্পর্টেন্ট সারমর্ম দাগায় দিব, তুমি যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পেয়ে যাবা, 1 ঘন্টার মধ্যে এগুলো মুখস্থ করে ফেলবা। আর যদি 2টাই পড়তে চাও, যাদের আগে থেকে পড়া আছে তোমাদের তো রিভিশন দিতে 1 ঘন্টাই লাগবে আসলে, হ্যাঁ। সো আর যাদের আগে থেকে পড়া নাই তারা যে কোনো একটা পড়ে নিবা, দিস ইজ দ্য থিং। ভাব সম্প্রসারণ মনে হয় ভাইয়া 10টা না 8টা দাগায় দিছিলাম, সো এগুলো 15টা পদ্যাংশ গদ্যাংশ মিলে, এগুলোর মধ্যে হচ্ছে কি তোমরা 3 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পড়ে ফেলবা। এইবার আসো ভাই একটা রুটিন দেখাই যে কিভাবে তুমি এমসিকিউ এবং নির্মিত অংশ আসলে এই 15 ঘন্টার মধ্যে শেষ করতে পারো। ভাই একটা ডেমো রুটিন তোমাকে আসলে দেখানোর চেষ্টা করতেছি, তুমি চাইলে এটা তোমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। কিভাবে করবা সেটাও ভাইয়া বলে দিব, বা এমসিকিউটা কখন রিভিশন দিবা, কিভাবে দিবা সেটাও ভাইয়া বলে দিব। আপাতত একটা ডেমো তোমাকে দেখাই, তারপরে তুমি কিভাবে কাস্টমাইজ করবা সেটাও ভাইয়া তোমার জন্য মানে বলে দিব, যাতে তোমার হেল্প হয়। ধরো তুমি আজকে সন্ধ্যায় 7টা থেকে 12টা পর্যন্ত পড়লা, ঠিক আছে? আজকে সন্ধ্যায় 7টা থেকে 12টা পর্যন্ত পড়লা, মাঝখানে তুমি 1 ঘন্টা, এটা কিন্তু 5 ঘন্টা টাইম, 7টা থেকে 12টা, মাঝখানে তুমি ডিনার ব্রেক নিলা, একটু ফোন চালাইলা বা রেস্ট নিলা, 1 ঘন্টা বাদ দিলে স্টিল তুমি এখানে 4 ঘন্টা জেনুইন পড়ার টাইম পাও। ধরো 4 ঘন্টা তুমি এমসিকিউ পড়বা। যারা আমাদের টিম তাণ্ডব মেম্বার আসো, আমি আজকে সকালে দেখলাম তোমাদেরকে যে এমসিকিউ সাজেশন দেওয়া হয়েছে সেখানে 647টা এমসিকিউ আছে। ডেফিনেটলি 4 ঘন্টায় 647টা এমসিকিউ পড়ার টাইম নেই। যারা আগে থেকে পড়ছো রিভিশন দেওয়া এনাফ, রিভিশন দেওয়া পসিবল, বাট তোমরা কীভাবে পড়বা সেটা আলাদাভাবে বলে দিব। যারা তোমরা বাইরের স্টুডেন্ট আসো বা ফ্রি কন্টেন্টটা দেখবা তাদের জন্য বলতেছি, তোমরা ভাই যেই কাজটা করবা, তোমরা হইতেছে গিয়ে
যে কোনো একটা সাজেশনসের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। যেমন আমি যদি তোমাকে দেখে দেখে বলি, আমি আজকে গুনতেছিলাম এই বিষয়টা যে আমাদের সাজেশনসে এই আমি একটু ইম্পর্টেন্ট পরিচ্ছেদগুলো বলে দিই। পরিচ্ছেদ 5, 6, 7 মানে যেগুলো থাকে, দেখো 25টার মতো মনে হয় তোমাদের পরিচ্ছেদ আছে যতটুকু আমি দেখলাম, আমাকে একটু কারেক্ট করে দিও। তো যদি এরকম থাকে 30টা থাকলেই তো ভাই প্রতি পরিচ্ছেদ থেকে অ্যাভারেজে একটা করে ডিজার্ভ করে, বাট তোমাদের কয়েকটা জায়গা থেকে 2টা করে আসতে পারে। তার মধ্যে এই যে এগুলো হচ্ছে গিয়ে একটা, ঠিক আছে, সমাস হচ্ছে গিয়ে একটা, তারপর হচ্ছে তোমার কারক কই এখানে, আচ্ছা কারক মনে হয় এখানে আছে, এই যে এগুলা তোমার ফর শিওর, তো একদম ফর শিওর তোমার এখান থেকে 2টা করে আসবে কমপক্ষে ইনশাআল্লাহ, এটা ফর শিওর একদম। হ্যাঁ, সো এগুলা থেকে হচ্ছে 2টা করে আসবে। এই ছাড়া আর একটা 2টা টপিক থেকে 2টা করে আসতে পারে, যেমন বাক্য থেকে আসতে পারে, তোমার এই বিপরীত শব্দ প্রতিশব্দ এগুলো থেকে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আর তেমন এরকম 2টা করে আসার মতো নাই, ওই তোমার উপসর্গ প্রত্যয় দিয়ে প্রথম দিকের পরিচ্ছেদগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। মানে প্রথম, আচ্ছা সন্ধি আরেকটা আছে, হ্যাঁ সন্ধি আরেকটা আছে, সন্ধি, সমাস, উপসর্গ, মানে সোজা কথায় তোমার এই 5 থেকে 13 পর্যন্ত এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ, খুবই, মানে এগুলো থেকে 2টা করে এমসিকিউ আসার মতো আর কি। দেন এই পাশে হচ্ছে গিয়ে শুধু তোমার কারক আর হচ্ছে গিয়ে বাক্যের অংশটা, কারক আর হইতেছে তোমার এই বাক দ্বারা প্রতিশব্দ, এই জিনিসগুলো এগুলো থেকে মোটামুটি ম্যাক্সিমাম একটাই আসে, বাট তারপর ভাই বললাম এগুলো গুরুত্বপূর্ণ। বাট ভাই বই পড়তে গেলে তুমি 4 ঘন্টা এমসিকিউ শেষ করতে পারবে না বা ইফেক্টিভলি আসলে এমসিকিউ, কারণ তোমার রুলস মুখস্থ করে কোনো লাভ নাই, ইউনিট এক্সাম্পল যেগুলো তুমি পরীক্ষায় হুবও লিখতে পারবা। সো এমসিকিউ নিয়ে একটা সেপারেট ভিডিও ভাই বানাবো, যদি চাও কমেন্ট বক্সে জানাও, ডিপেন্ড করে যত বেশি মানুষ চাইবা তখন আমরা ভিডিও দিব, যেই টপিকে তোমরা বেশি ভিডিও চাইবা ভাই ওই টপিকে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভাইয়া জাস্ট বললাম যে আমার টিম তাণ্ডব যারা মেম্বার আসো তোমরা আরামসে 4 ঘন্টা রিভিশন দিতে পারবো, এটা ভাইয়া লাইভ সেশনে বলে দিব কিভাবে তোমরা আরামসে 4 ঘন্টা এমসিকিউ রিভিশন দিবা। দেন ধরো আগামীকালকে সকালে 8টা থেকে 10টা তুমি 2 ঘন্টায় 2-3টা রচনা পড়ে ফেললা, দেন নেক্সট 2 ঘন্টা হচ্ছে কি আরও 2-3টা রচনা পড়ে ফেললা, টোটাল 5টা রচনা পড়লেই এনাফ। সেই 5টা রচনা কি যদি জানতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দিও, আলাদা সেপারেট ভিডিও বানাবো, এটা জাস্ট কীভাবে শেষ করবা সেই রুটিনটা দেখাই দিতেছি। দেন তুমি বিকালে, আগামীকালকে বিকালে 2টা থেকে 5টা পর্যন্ত, সকালে তোমার রচনা শেষ 4 ঘন্টার মধ্যে, তুমি 2টা থেকে 5টা পর্যন্ত ভাব সম্প্রসারণগুলো পড়ে ফেলবা। অ্যান্ড দেন তুমি আগামীকালকে রাতে অনুচ্ছেদ, চিঠিপত্র, প্রতিবেদন, সারাংশ, সারমর্ম এগুলোর নিয়মগুলোকে লিখবা যাতে মনে থাকে, ঠিক আছে। দেন তুমি ওই যে বলছি না কীভাবে তুমি কাস্টমাইজ করে নিতে পারবা, তুমি চাইলে এগুলো আগে পড়তে পারো, এমসিকিউ পরে নিয়ে আসতে পারো, বাট ভাইয়া এমসিকিউ পরে নিতে বলবো না। হয় তুমি রচনা রাতের দিকে নাও, মানে বিকালের দিকে নাও, ভাব সম্প্রসারণের সকালের দিকে নিয়ে আসো, এতটুকু কাস্টমাইজ করো, বাকিগুলো এরকমই রাখো। এই জিনিসগুলো পরীক্ষার আগের দিন রাতে দেখবা, ঠিক আছে, যাতে তোমার মনে থাকে, কারণ এগুলো নিয়মের উপরে নাম্বার। এমসিকিউ চাইলে সুইচ করতে পারো, যে রচনা আমি আজকে রাতে পড়ি, এমসিকিউ হচ্ছে কি কালকে সকালে পড়বো, এইভাবে সুইচ করতে পারো। বাট এই জিনিসগুলো ভাই, এই যে চিঠিপত্র, প্রতিবেদন, এগুলো তুমি সামহাও রাতেই রেখো, বা তুমি তোমার সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারো। ভাইয়া যেটা গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে ভাই তোমার এই যে টাইমটা যদি তুমি বাড়াইতে চাও, যে ভাই আপনি তো 15 ঘন্টা রুটিন দেখাইছেন, এটা আমি কীভাবে 18 ঘন্টা বানাইতে পারি। তুমি যদি রাত 11টায় ঘুমায় যাও, ঠিক আছে, তুমি যদি রাত 11টায় ঘুমায় যাও এখানে, সো এই যে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা, তুমি এরপরে 7 ঘন্টা ঘুমাইলেও তোমার 6টায় ঘুম থেকে উঠবা। এখন 6টায় ঘুম থেকে উঠার পরে ফ্রেশ ট্রেশ হওয়ার পরেও 6:30 থেকে 8:30 কিন্তু আরামসে পড়া যায়। দেন 30 মিনিটের মধ্যে তুমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে 9টার দিকে বাসা থেকে বের হয়ে গেলা, ঠিক আছে। এরকম হইতে পারে যাদের বাসা কাছে, বাট যাদের বাসা একটু দূরে বা পরীক্ষার কেন্দ্র দূরে, তাদের আসলে 1 ঘন্টা পড়ার টাইম হয়তো এখানে পাবা। সো এইরকম হচ্ছে গিয়ে তোমারটা আমি বললাম, যেমন আমার বাসা কাছে ছিল মোটামুটি। সো এইটা হচ্ছে গিয়ে সকালেও মিনিমাম তুমি 1 ঘন্টা হচ্ছে গিয়ে টাইম বাড়ায় নিতে পারো। আরেকটা টাইম কীভাবে বাড়াইতে পারো, সেইটা হচ্ছে গিয়ে তোমার ঘুম মারতে হবে, এদিকে একটু আছে 8 ঘন্টার গ্যাপ আছে, এখানে তুমি চাইলে আরও 1 ঘন্টা যোগ করে নিতে পারো, 7 ঘন্টা ঘুমায়। আর ব্রেকগুলো চাইলে তুমি মিনিমাইজ করে ফেলতে পারো। এইভাবে তুমি তোমার মতো করে টাইমটা বাড়ায় নিতে পারো। দেন কোন স্লটে তুমি কি পড়বা সেইটা হচ্ছে গিয়ে বলে দিতে পারো। ভাই একটা ডেমো দেখাইছি এখানে, যে তুমি কোন কোন টাইমগুলো তোমার পড়ার জন্য ইফেক্টিভ, মানে কোন পার্ট, মানে নির্মিত অংশ পড়তে কত টাইম নিবা সেটা দেখাইছি, এবং এইখানে একটা ডেমো দেখাই দিছি যে এইভাবে তুমি একদিনের মধ্যে আসলে রিভিশনটা শেষ করবা। অ্যান্ড এই ছাড়া আমাদের একটা সেপারেট সাজেশনস ভিডিও আমরা ইনশাল্লাহ খুব দ্রুত আপলোড করে দিব। বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনস কারা কারা চাও সেটাও আমাকে জানাও। আর তোমরা কে কোন বোর্ড থেকে ভাইয়ার এই ভিডিওটা দেখতেছো সেটাও একটু কমেন্ট বক্সে জানাও। আর যারা লাস্ট মোমেন্টে আমাদের সাথে প্রিপারেশনটা নিতে চাও তারা টিম তাণ্ডবে এনরোল করতে পারো। অলরেডি আমাদের সাথে 880 জন মানুষ আলহামদুলিল্লাহ অ্যাড হয়ে গেছে, এবং সেখানে আমরা তোমাদেরকে 11 ঘন্টায় ফিজিক্স কীভাবে শেষ করতে হয়, সিকিউ প্লাস এমসিকিউ সেটা দেখাবো। 7 ঘন্টায় তুমি কীভাবে কেমিস্ট্রি শেষ করতে পারো, 6 ঘন্টায় জেনারেল ম্যাথ শেষ, 7 ঘন্টা হায়ার ম্যাথ শেষ, অল সাবজেক্টের সাজেশনস এবং
প্রতিটা পরীক্ষার পর আমরা একটা লাইভ সেশন নেই, একটা গুগল ফর্ম দেই, সেখানে সবাই সবার প্রশ্নগুলো জানায়। ধরো আমি বাংলা দ্বিতীয় পত্রের জন্য একটা গুগল ফর্ম দিছি যে বাংলা দ্বিতীয় পত্রে কার কোন অংশে সমস্যা, কি কি ডাউট আছে, ঠিক আছে? কারণ র্যান্ডম ভিডিও দেখতে দেখতে যাতে টাইম ওয়েস্ট না হয়। দেখো তোমরা এই মুহূর্তে তোমাদের যেই বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের একটা ডিরেকশন দরকার। তুমি যদি ডিরেকশনে স্লো হাঁটো তাও খুব দ্রুত গন্তব্যে পৌঁছাইতে পারবা, কিন্তু তুমি যদি ভুল ডিরেকশনে তাড়াহুড়োও দৌড়াও তাও অনেক দেরিতে গন্তব্যে পৌঁছাইতে পারবা। ভাই এক্স্যাক্টলি ওই কাজটাই করতেছি আমি। কিভাবে রাইট ডিরেকশনে নিয়ে যাই, আমি টিম তাণ্ডব মেম্বাররা যখন পরীক্ষা দিয়ে আসছে, এই যে একটু আগে আসছে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে, ওদেরকে আমি একটা গুগল ফর্ম দিছি, দিয়ে বলছি যে কার কি কোন অংশে কি প্রবলেম আছে, বাংলা পরীক্ষা কেমন হয়েছে এগুলো জানাও। দেন আমি এগুলো পড়ে ওদের জন্য লাইভ সেশন নিব একটা। ওই লাইভ সেশন ওদের যে প্রশ্নগুলো আছে বা ডাউটগুলো আছে সব ক্লিয়ার করে দিব। দেন আবার আরেকটা লাইভ সেশন হবে, লেখার নিয়মপত্র শিখিয়ে দিব। এভরিথিং সোজা কথা তোমার ভালো রেজাল্ট করার জন্য যেইভাবে তোমাকে প্রিপেয়ার করে দেওয়া উচিত, আই উইল ডু দ্য সেম। ঠিক আছে, আই উইল এক্স্যাক্ট ডু দ্য সেম। সো এক্স্যাক্টলি ডু দ্য সেম। তুমি ইনশাল্লাহ জয়েন হয়ে যাও টিম তাণ্ডবে। আমাদের সায়েন্স বিভাগের ফেসবুক পেজে মেসেজ দিলেই ওরা হচ্ছে কি তোমাকে বলে দিবে কীভাবে তুমি এনরোল করতে পারো। আশা করি খুব দ্রুতই তোমার সাথে ভাইয়ের টিম তাণ্ডবে দেখা হবে। সে পর্যন্ত টাটা।